আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো, সুস্থ আছো। এন্ড আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রমজান প্ল্যান নিয়ে। ঠিক আছে, তো রমজান কিন্তু আমাদের চলে আসছে 19 তারিখে, হয়তোবা রমজান 19শে ফেব্রুয়ারি। ঠিক আছে, তো 19 তারিখে রমজান। তো প্ল্যান কি বানাইছো, কিভাবে পড়ালেখা করবা? আমি জানি অনেকেই, বেশিরভাগ প্ল্যান বানাও নাই, আমিও প্ল্যান বানাই নাই, একটু আগে প্ল্যানটা বানাইলাম। দেখি প্ল্যানে কি কি আছে। তো ফার্স্ট যেই কথাটা, সেটা হচ্ছে নো রিলস। আমরা রমজানে সিঙ্গেল রিলস দেখবো না, দিনে অন্তত সিঙ্গেল রিলস দেখবো না। না না, নো রিলস। রিলস হবে না মানে হবে না। রমজানে আমরা কোনো রিলস দেখবো না। না না, কথা লাউড অ্যান্ড ক্লিয়ার। কোনো রিলস দেখবো না ইনশাল্লাহ, কোনো রিলস দেখবো না। এরপরে হচ্ছে তোমার মেইন যে টপিক, সেটা হচ্ছে সেহেরি খেয়ে আর হচ্ছে সেহেরি পর্যন্ত। এখানে কি বুঝাইতেছি, দেখো, এক পাবলিক আছে সেহেরি খাওয়ার পরে পড়তে বসে, আর এক পাবলিক আছে সেহেরি পর্যন্ত পড়ে, মানে ইফতার খেয়ে সেহেরি পর্যন্ত পড়ে। বাট আমরা কোনটা করব, কোনটা বেশি ইফেক্টিভ, আমি এই ভিডিওতে ওইটা নিয়ে আলোচনা করব। ওকে, তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে সেহেরি খাওয়ার পরে যদি আমরা পড়তে বসি, তাহলে ওই পড়াটা আমাদের বেশি ইফেক্টিভলি কাজে লাগবে। ঠিক আছে, মানে সেহেরি খাওয়ার পরে আমরা পড়তে বসবো, এরপরে কিছু নির্দিষ্ট টাইম পর্যন্ত পড়বো, এরপরে বাকি আলাপ। দেখো, তাইলে আমরা সেহেরির পরে কিভাবে পড়বো? সেহেরি, সাপোজ সেহেরি হচ্ছে আমাদের কয়টা বাজে হবে? সেহেরি আমাদের হবে হচ্ছে ধরলাম সেহেরি শুরু মনে করো যে সাপোজ 4টায়। ঠিক আছে, সে টু সে 4টায় সেহেরি শুরু। 4টা থেকে ফজরের নামাজ পড়তে ধরো আমাদের 6টা 30 বেজে যাবে, বা ধরলাম 6টা বাজবে। আচ্ছা, 6টা 30ই ধরি, 6টা 30 বাজবে। তাহলে এইখান তো আমাদের সেহেরি খাওয়ার সময়। ঠিক আছে, সেহেরির সময়। এটা কি, এটা হচ্ছে আমাদের সেহেরির সময়। ওকে, তো আমাদের সেহেরির সময় হচ্ছে এটুকু। এরপরে আমরা পড়তে বসবো। এখানে আমাদের নামাজ কমপ্লিট হবে, সেহেরি খাওয়া কমপ্লিট হবে, আর বাকি যত কাজ আছে এখানে কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমাদের স্টাডি টাইম। আমরা 6টা 30 থেকে মোটামুটি 9টা পর্যন্ত পড়ার ক্ষমতা রাখতে পারি। 9টা, ঠিক আছে, যেহেতু আমরা রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমাবো, এই টাইমটুকু আমরা পড়বো। ঠিক আছে, এই টাইমটুকু আমরা পড়বো। এরপরে 9টা থেকে কি করব? আমরা 9টা থেকে 11টা বা 11:30 পর্যন্ত ঘুমাবো। ঠিক আছে, 11টা বা 11:30 পর্যন্ত ঘুমাবো। এরপরে 11টা 30-এ উঠবো। ওঠার পরে বাইরে একটু ঘুরতে যাব, বা মাইন্ডটা একটু ফ্রেশ করব, বাইরের প্রকৃতি দেখব, বা পরিবারের লোকজনের সাথে কথাবার্তা বলবো, বা তুমি যদি মার্কেটে যাইতে চাও মার্কেটে যাইতে পারো, দেখে আসলা কোন কাপড় চোপড় ভেজা কিনা হইতাছে। তো এইখান থেকে 1টা 30 পর্যন্ত আমাদের কোনো পড়ালেখা থাকবে না। 1টা 30 পর্যন্ত, না 1টা 30 না, 1টা 30 কম হয়ে যায়, সাপোজ 1টা 45 পর্যন্ত। হ্যাঁ, 1টা 45 পর্যন্ত নামাজ শেষ হইতে ধরলাম 1টা 45 বাজবে। তো আমরা 11টা 30 বা 12টা থেকে 1টা 45 পর্যন্ত, বা ধরো 2টা পর্যন্ত। ঠিক আছে, 1টা 45, আচ্ছা 1টা 45 পর্যন্ত এখানে কি করব? আমরা রিল্যাক্স করব, এখানে ঘুমাবো, কি বলি, এখানে একটু ঘোরাফেরা করব। ঠিক আছে, এরপরে 1টা 45-এর পরে আমরা কি করব? এই যে 2টা থেকে 4টা 30 পর্যন্ত, 4টা 30 পর্যন্ত আবার পড়ালেখা। ঠিক আছে, আবার পড়ালেখা। এন্ড এই পড়ালেখায় মন বেশি একটা বসবে না, আমি জানি। এখানে কতটুকু সময় পাইতেছি আমরা? 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টার ভিতরে মনে করো যে 2 ঘন্টা আমাদের ইফেক্টিভলি কাজে লাগবে। ঠিক আছে, তো এইখানে এরকমই লাস্টের দিকে আমরা রোজা রাখছি, তো লাস্টের দিকে আমাদের একটু খারাপ লাগবে, তারপর মানায় নিতে হবে। যদি আমরা ভালোভাবে পড়তে চাই, তাহলে আমাদের সকালে কয় ঘন্টা পড়া হইলো? সকালে 2.5 ঘন্টা। সকালে 2.5 ঘন্টা, আর বিকালে হচ্ছে তোমার 2.5 ঘন্টা, না 2 ঘন্টাই ধরলাম। তো বিকালে যদি 2 ঘন্টা ধরো, তাহলে আমাদের 4.5 ঘন্টা পড়া হয়ে যেতে পারে। 4.5 ঘন্টা পড়ালেখা, 4.5 ঘন্টা, 4 ঘন্টা 30 মিনিট। ভাই, ইটস হিউজ। 4 ঘন্টা 30 মিনিট বহুত পড়াশোনা হবে।
এরপরে আসো সেহেরি। সেহেরি খাবো হচ্ছে আমরা ধরো 4:30 ধরছি, তো এরপরে আমাদের রেস্ট। ধরো তুমি ওই সময় তোমার মাকে সেহেরি তৈরি করতে সাহায্য করলা, তো 4:30 পরে 4:30 থেকে আমরা ধরো সেহেরি হচ্ছে সাপোজ ধরলাম 7টা চলে গেল, 4:30 থেকে 7টা চলে গেল, তো আমরা 7টা থেকে 9টা এইটুকু সময় আবার পড়ার চেষ্টা করব। আমি কিন্তু এখানে খালি পড়াই অ্যাড করতেছি, তো পড়ার চেষ্টা করলে এখানে 2 ঘন্টা পড়া হইলো। তো 2 ঘন্টা হলে 4 ঘন্টা, 4.5 ঘন্টার সাথে তুমি 6.5 ঘন্টা পড়তে পারো। 6.5 ঘন্টা তো বহুত। 24 ঘন্টার ভিতরে 6.5 ঘন্টা পড়া ঠিক আছে, নট ব্যাড। বাট তুমি চাইলে আরো বেশি পড়তে পারো, এখানে একটু সময় বাড়াইতে পারো। যেহেতু আমরা 4টা বাজে উঠবো, তাইলে আমাদের ঘুমের সময়টা একটু কম। এখানে তুমি আর একটু চাইলে বেশিও পড়তে পারো, বাট এখানে 9টা পর্যন্ত পড়া 9:30টার ভিতরে ঘুমায় যাওয়া সবচেয়ে বেটার আমি মনে করি। এন্ড ইনশাল্লাহ এটা আমি চেষ্টা করব। আর এই যে 6:30 থেকে 9টা, এই যে 2.5 ঘন্টা, এই 2.5 ঘন্টা আমরা ফাহাদ এক্সপ্লেইনস এই চ্যানেলে স্টাডি লাইভ করব। ওকে, স্টাডি লাইভ করব। তো তোমরা সেহরি খাওয়ার পরে আমি বলবো লাইভে জয়েন হয়ে যাবা, একসাথে আমরা পড়ালেখা করব ধুমায়া। টানা 2.5 ঘন্টা পড়ালেখা হবে ধুমসে, ঠিক আছে। আর রোজা রমজানের দিনে কিছু আলোচনাও হবে পড়ার ব্রেকে। তো আজকের এই ভিডিওটা এরকমই, এইটুকুই ছিল। যদি তোমার কোনো বেটার প্ল্যান থাকে তাহলে তুমি সেটা এক্সিকিউট করতে পারো, বাট আমার প্ল্যানটা যদি তোমার ভালো লাগে, ভিডিওটাতে লাইক দিয়ে দিও, তোমার বন্ধু বান্ধবদেরও শেয়ার করে দিও, যাতে তারাও রমজানের ভিতরে পড়তে পারে। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।